Hello students, today we are going to discuss about our Unit 6 Organic Chemistry. আজ আমরা আমাদের বেসিক সায়েন্সের বেসিক কেমিস্ট্রির অন্তর্গত ইউনিট 6 অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টারটার উপর ডিসকাশন শুরু করব। দিস ইজ দ্য ফার্স্ট পার্ট অফ আওয়ার চ্যাপ্টার। আমরা টোটাল চ্যাপ্টারটাকে 3টে ভাগে ভাগ করেছি বোঝার সুবিধার জন্য। Today is the first part. This first part contains the general part about organic compound and isomerism. আমাদের প্রথম পার্টে অর্গানিক কম্পাউন্ডের সম্বন্ধে সাধারণ ধারণা আমরা পাবো এবং আইসোমারিজম বলে অর্গানিক কম্পাউন্ডের একটা ধর্ম হয়, সেই ধর্মটা সম্বন্ধে জানব। লেটস স্টার্ট টু আওয়ার ফার্স্ট slide. First, we are going to know what is organic chemistry. Organic chemistry is a branch of chemistry that is concerned about the carbon and carbon-oriented compound. Organic chemistry মধ্যে আমরা মূলত কার্বন এবং কার্বনজাত যত যৌগ আছে তার সম্বন্ধে ধারণা পেয়ে থাকি। Most of the carbon or carbon content compounds originated from our living organisms. বেশিরভাগ কার্বন বা কার্বনজাত বস্তুর উৎস হচ্ছে জৈব যৌগগুলো বা জৈব পদার্থগুলি, অর্থাৎ মানুষের শরীর, উদ্ভিদ, প্রাণী, গাছপালা এই ধরনের বেশিরভাগ পদার্থ থেকে আমরা অর্গানিক কম্পাউন্ডগুলো পেয়ে থাকি। All are naturally derived. নেক্সট, হোয়াট আর অর্গানিক কম্পাউন্ডস? আমরা অর্গানিক কম্পাউন্ড বলতে কি বুঝি? অর্গানিক কম্পাউন্ডস আর দ্য হাইড্রোকার্বনস অ্যান্ড দ্য ডেরিভেটিভস অফ কোভ্যালেন্টলি বন্ডেড কার্বনস। অর্গানিক কম্পাউন্ড বলতে বা জৈব কম্পাউন্ড, জৈব যৌগ বলতে আমরা বুঝি হাইড্রোকার্বন, অর্থাৎ যে সমস্ত যৌগে কার্বন এবং হাইড্রোজেন আছে তাদেরকেই বলা হয় হাইড্রোকার্বন, এবং তাদের থেকে উৎপন্ন যে সমস্ত যৌগগুলি আছে যারা কোভ্যালেন্ট বন্ডিং অর্থাৎ কোভ্যালেন্ট বন্ডের দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে। সো হিয়ার দ্য অর্গানিক কম্পাউন্ডস আর নোন অ্যাজ the hydrocarbons and their derivatives which are mainly joined due to covalent bonding. In our daily life, where we found our organic compound, আমরা আমাদের রোজকার জীবনে অর্গানিক কম্পাউন্ড কোথায় দেখে থাকি? এক্ষেত্রে আমি একটা কথা বলি, অর্গানিক কম্পাউন্ড আমাদের জীবনে প্রয়োজন পড়ে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া অবধি। সব ক্ষেত্রেই আমাদের কেমিস্ট্রি বা অর্গানিক কেমিস্ট্রির প্রয়োজন পড়ে। These are the most common parts of our daily lives are food, fertilizer, cloth, খাবার দাবার যা আমরা খাই, ভাত বলো, ডাল বলো, সবজি বলো, সবার মধ্যেই অর্গানিক কম্পাউন্ড আছে। প্রোটিন, অ্যানিম্যাল প্রোটিন, ভেজ প্রোটিন সবেতেই। ফার্টিলাইজার অর্থাৎ যে সার মাটিতে ব্যবহার করা হয় খাদ্যশস্য তৈরি করার জন্য। ক্লোথস, যে জামা কাপড় আমরা পরে থাকি, সেটা কটন হোক, রেয়ন হোক, সিল্ক হোক, এভরি কম্পাউন্ডস আর অরিজিনেটেড ফ্রম দ্য অর্গ্যানিক ওয়ার্ল্ড। মেডিসিনস, প্লাস্টিক, পেট্রোলিয়াম প্রোডাক্টস। মেডিসিনস এক্ষেত্রে বলে রাখি, যত ওষুধ হয় সে একটা অর্গানিক কম্পাউন্ডের একটা বড় বিপ্লব। অর্গানিক কেমিস্ট্রির একটা বড়সড় সাফল্য হচ্ছে এই মেডিসিনস। মোস্ট অফ দ্য মেডিসিনস, স্পেশালি those are commonly known as allopathic medicine, যেগুলো আমরা অ্যালোপ্যাথিক ওষুধ হিসেবে চিনে থাকি, most of them are organic compounds. Beside from this, plastics, petroleum products, cosmetics that we have used in our beauty purpose, dye, যত রকমের রং হয়, the colors, the dyes, the disinfectants nowadays
whatever we used as sanitizer, the alcohol or any kind of compound is originated from organic compounds. Next, classification of organic compounds. দেখে নিই অর্গানিক কম্পাউন্ডকে আমরা কত ভাগে ভাগ করতে পারি। এখানে একটা ছবি আছে, যে ছবিটা ট্যাবুলার ফর্মে তোমাদের বই থেকে আমি দিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে। দ্যাট ইজ organic compound generally divided into two parts. One is open chain compounds, অর্থাৎ ওপেন চেন বা অ্যালিফ্যাটিক কম্পাউন্ড আমরা বলতে বুঝি যে সমস্ত কার্বনগুলো শৃঙ্খলাবদ্ধ থাকে এবং তাদের দু প্রান্ত খোলা অবস্থায় থাকে, তাদেরকে আমরা বলি ওপেন চেন বা অ্যালিফ্যাটিক কম্পাউন্ডস। আরেকটা হলো ক্লোজড চেন বা রিং কম্পাউন্ডস। ক্লোজ চেন হচ্ছে যারা পরস্পর শৃঙ্খলার মাধ্যমে আটকে থাকে বা রিং এর মতন দেখতে যারা হয়, সাইক্লিক অর্ডারে তারা থাকে। একটা চেন হচ্ছে খোলা চেন, একটা হচ্ছে সাইক্লিক চেন। খোলা যারা তাদেরকে বলা হয় অ্যালিফ্যাটিক, যারা সাইক্লিক অর্ডারে আছে তারা হচ্ছে সাইক্লিক কম্পাউন্ডস। ইন কেস অফ ওপেন চেন or aliphatic compounds, these are divided into two parts. One is saturated compounds, যাদেরকে আমরা অ্যালকেন বলে থাকি, these are known as alkanes, and another are unsaturated. What is the difference between saturated and unsaturated? Saturated means a carbon atom has 4 bonds. একটা কার্বনের 4টে হাত আছে। If the 4 hands are singly occupied, then it is called saturated or alkane. একটা কার্বনের 4টে বন্ড হয়, 4টে বন্ডই যদি ইন্ডিভিজুয়াল কোনো না কোনো অ্যাটমের সাথে অ্যাটাচ থাকে তাহলে তাকে আমরা বলতে পারি অ্যালকেন কম্পাউন্ড। যদি এই কার্বন বন্ডগুলোর মধ্যে একটা কি দুটো ডবল বন্ড বা ট্রিপল বন্ড হিসাবে পাশের কোনো কার্বনের সাথে অ্যাটাচ থাকে তাহলে তাকে আমরা বলবো আনস্যাচুরেটেড কম্পাউন্ড। দ্যাট মিনস ইট হ্যাজ 1 or 2 ফ্রি বন্ডস। আমরা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টারে এই সিঙ্গেল বন্ড, ডবল বন্ড, ট্রিপল বন্ডের একটা আইডিয়া পেয়ে গেছি অলরেডি। So, saturated compound means the alkanes. Those are known as methane, ethane. The general formula is CnH2n plus 2. Methane হলে CH4, অর্থাৎ if C is N is 1, then CH2 into 1 plus 2, that is 2 plus 2 4, CH4. So CH4 is called methane. Similarly, N যদি 2 হয় সেই গ্রুপকে আমরা বলি ইথেন, N যদি 3 হয় এভাবে চলতে থাকে। And unsaturated is divided in two parts. If unsaturation occurs due to double bond, then it is called alkenes. যদি ডবল বন্ড থাকে, ডবল বন্ডটা থাকতে হবে কার্বন কার্বনের মাঝে, কার্বনের সাথে অন্য কোনো কম্পাউন্ড হবে না। সাপোজ C double bond O, that is not a comes under unsaturation. If C double bond C, that means 2 carbon atom are bonded with a double bond, then it is called alkene. যদি C double bond C এইটা কোনো একটা কম্পাউন্ডের মধ্যে দেখতে পাই, ডবল বন্ড দেখতে পাই দুটো কার্বন অ্যাটমের মাঝে, তাহলে আমরা তাকে বলি অ্যালকিন। এক্ষেত্রে জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n। এক্ষেত্রে C1 বা N1 এর কোনো এক্সিস্টেন্স নেই, অর্থাৎ মিথেনের কোনো অ্যালকিন ভার্সন হয় না। অ্যালকিন শুরু হয় C2 বা N2 থেকে, দ্যাট ইজ দুটো কার্বন অ্যাটম হলে তবেই আমরা অ্যালকিন দেখাতে পারবো। অ্যালকিন শুরু হয় ইথিলিন থেকে, C2H4, N means 2. And another unsaturation occurs if triple bond present between 2 carbon atom, that is alkyne. The general formula is CnH2n minus 2. This is also start from N2. এটাও N2 বা C2H2 হচ্ছে এর প্রিলিমিনারি কম্পাউন্ড, যাকে আমরা অ্যাসিটিলিন বা ইথাইন বলে থাকি। So here
we talk about three type of compound: alkane, alkene, alkyne. In our diploma syllabus we have only these three টাইপ অফ কম্পাউন্ডস। আমরা আমাদের ডিপ্লোমা সিলেবাসে এই তিনটে কম্পাউন্ড সম্বন্ধেই পড়ব, অর্থাৎ অ্যালিফ্যাটিকটাই আমাদের মূলত সিলেবাসে আছে, অ্যালিফ্যাটিক এবং এর সাথে কিছু অ্যাডিশনাল পার্ট। অ্যাপার্ট ফ্রম দিস উই হ্যাভ রিং কম্পাউন্ডস অলসো। রিং কম্পাউন্ডও যদিও আমাদের সিলেবাসে ডিটেলে নেই, কিন্তু আমরা রিং কম্পাউন্ড সম্বন্ধে জেনে নিই। সেটা হচ্ছে হোমোসাইক্লিক কম্পাউন্ডস অ্যান্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। হোমোসাইক্লিক কম্পাউন্ডস কাকে বলে? হোমো মিনস সেম। যদি সাইকেলটা তৈরি হয় শুধুমাত্র কার্বন দিয়ে, দেন ইট ইজ কল্ড হোমোসাইক্লিক। যদি সেই সাইকেলের মধ্যে কার্বনের সাথে আদার দেন কার্বন, সালফার হতে পারে, নাইট্রোজেন হতে পারে, অন্য কেউ হাত ধরে থাকে, ধরা অবস্থায় সাইকেলটা তৈরি করে, দেন ইট ইজ কল্ড হেটেরোসাইক্লিক কম্পাউন্ডস। যেমন পিরিডিন, এখানে পিরিডিনে নাইট্রোজেন থাকে। হোমোসাইক্লিকেরও ওপেন চেনের মতন দুটো ভাগ, অ্যালিসাইক্লিক আর অ্যারোমেটিক। অ্যালিসাইক্লিক মিনস দ্যাট ইজ দ্য স্যাচুরেটেড পার্ট, অর্থাৎ এখানে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না, যেমন সাইক্লোহেক্সেন। যে মানে রিং এর মধ্যে কোনো ডবল বন্ড ট্রিপল বন্ড থাকবে না তাকে বলা হয় অ্যালিসাইক্লিক। আর যে কম্পাউন্ডের মধ্যে, সাইক্লিক কম্পাউন্ড বা রিং কম্পাউন্ডের মধ্যে ডবল বন্ড থাকবে বা ট্রিপল বন্ড থাকতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো অ্যারোমেটিক কম্পাউন্ডস। আমাদের খুব প্রবাদ প্রতিম যে বেঞ্জিন আমরা যাকে চিনি, বেঞ্জিন রিং আমরা সকলে চিনি, দিস ইজ আ হেক্সাগোনাল রিং উইথ ডবল বন্ড অল্টারনেটে, তাকে আমরা বেঞ্জিন বলে থাকি। দিস কামস আন্ডার অ্যারোমেটিক কম্পাউন্ড। সো দিস ইজ দ্য প্রিলিমিনারি পিকচার অফ অর্গ্যানিক কেমিস্ট্রি। অর্গ্যানিক কেমিস্ট্রি মূলত কাদের ওপর দাঁড়িয়ে আছে তাকে আমরা এই চার্ট থেকে বুঝতে পারি। ওপেন চেন, সাইক্লিক চেন। ওপেন চেনের মধ্যে দুটো ভাগ, all are single bond, that is saturated, all are not single, there may be some double bond or triple bond, that is unsaturated. If it is double bond, it is called alkene, that ends with ene. If it is triple bond, it ends with ine, that is yne. Let's go to the next part. Alkane means all bonds are single and end with n, ane, যেটা আমি বলছিলাম। অ্যালকেন কম্পাউন্ড আমরা কখন চিনব? অ্যালকেন ইজ দ্য জেনারেল টার্ম। যদি একটা কার্বন হয় সেটার আলাদা নাম হবে, যদি দুটো কার্বন হয় তার আলাদা নাম হবে, বাট এদের শেষ হবে, মানে যদি ধরে নিই সারনেম, তো দ্যাট এন্ডস উইথ এন, ane. হাউ দে লুক লাইক, কিভাবে তারা দেখতে হয়? এইরকম। সি একটা কার্বন, ফার্স্ট ছবিটা দেখো, কার্বন, তার চারপাশে চারটে বন্ড, চারটে বন্ডেই হাইড্রোজেন অ্যাটাচ আছে। অল দ্য কার্বন বন্ডস হ্যাভ অ্যাটাচ উইথ হাইড্রোজেন, অল আর সিঙ্গলি অকুপাইড। প্রত্যেক কার্বনের সাথে দেখো একটা করে হাইড্রোজেন আছে, চারটে হাত, চারটে হাইড্রোজেন। দিস ইজ এ অ্যালকেন কম্পাউন্ড। অ্যান্ড যেহেতু এর একটা কার্বন আছে, একে আমরা বলবো মিথেন, মিথ গ্রুপের এ। ইথেন C2H6, অর্থাৎ দুটো সি এর মাঝেও সিঙ্গেল বন্ড। অ্যাপার্ট ফ্রম দিস দেয়ার আর অ্যানাদার 3 হাইড্রোজেন অ্যাটম টু অ্যাটাচড উইথ ইচ কার্বন অ্যাটম। প্রত্যেকটা কার্বন একটা কার্বন অ্যাটমের সাথে অ্যাটাচ আছে, এছাড়া 3টে হাইড্রোজেনের সাথে আছে, এবং দুটো কার্বন একসাথে মিলে হচ্ছে সি, সিঙ্গেল বন্ড সি উইথ 6 সিঙ্গেল অকুপাইড হাইড্রোজেন অ্যাটম। অলটুগেদার ইট ইজ কল্ড ইথেন। সেম প্রোপেনের ক্ষেত্রে C3 যদি হয়, 3টে কার্বন যদি থাকে তাহলে সেটা প্রোপেন, এবং সবাই সিঙ্গেল বন্ডে থাকতে হবে। অ্যালকিন, অ্যালকিন মিনস অ্যাটলিস্ট ওয়ান ডবল বন্ড উইল বি প্রেজেন্ট। যদি একটা ডবল বন্ডও এর মধ্যে থাকে, ডবল বন্ডটা সি, ডবল বন্ড সি এর মধ্যে, তাহলে আমরা তাকে বলতে পারি অ্যালকিন। যেমন এটা C2H4। শুধু এই ছবিটা দেখার উদ্দেশ্য, এটা আমাদের খুব ডিটেলে পরে লাগতে চলেছে। So the double bond is between two carbon atom. আমরা একটা কম্পাউন্ডকে অ্যালকিন হিসাবে তখনই অ্যাকসেপ্ট করব যখন সেই ডবল বন্ডটা দুটো কার্বন অ্যাটমের মাঝে থাকবে। কার্বনের সাথে অন্য কোনো আদার দেন কার্বন কোনো অ্যাটম থাকলে সেটা কিন্তু অ্যালকিনে নাও পড়তে পারে। অ্যালকাইন মিনস at least one triple bond will be present and that will be ends with ine, just like this.
এই কম্পাউন্ডে দেখো মিনিমাম দুটো কার্বন অ্যাটম, মাঝে একটা ট্রিপল বন্ড এবং অ্যাপার্ট ফ্রম দিস একটা হাইড্রোজেন। প্রত্যেকে চার্জ স্যাটিসফাই হচ্ছে এবং ট্রিপল বন্ড আছে বলে একে আমরা অ্যালকাইন বলছি, দ্যাট এন্ডস উইথ আইন, YNE। এবার চলে আসি আমরা অ্যালকেন, তো আমাদের জেনারেল নাম। যদি কার্বন অ্যাটম একটা হয় তাহলে আমরা মিথেন বলবো, কার্বন অ্যাটম 2 হলে ইথেন বলবো। এটা কিভাবে ঠিক হচ্ছে সেটা আমরা এই অ্যালকিল গ্রুপ দেখে ঠিক করতে পারি। যেমন জেনারেল ফর্মুলা হচ্ছে CnH2n+1 রিপ্রেজেন্ট অ্যাজ R। অনেক বইয়ে অ্যালকিল গ্রুপকে আমরা পরে R দিয়ে দেখতে পাবো, ক্যাপিটাল R। ইফ carbon atom is 1, that means the group is according to the formula CH3, and the group will be called meth, METH. So if CH3 present in a group, it will be considered as methyl group. After that, if it is a alkane compound, that means all are single bond, it will be known as methane. If two carbon atom is present and the formula will be satisfied as C2H5, then it is called ethyl group. And in this case, if all are single bond, then it is called ethane, ANE. If there is double bond, then it is considered as ethene, ETHENE, ethene. যদি এই ইথাইল গ্রুপের সাথে ট্রিপল বন্ড থাকে তাকে আমরা বলবো ইথ আইন, একসাথে, মাঝে কোনো গ্যাপ নেই। ইথ আইন, ETHYNE, ইথাইন, ইথেন, ইথিন, ইথাইন। If there is 3 carbon atom, then it is called propyl. If it is 4, it is called butyl. If it is 5, then it is called pentyl. আমি অ্যালকিল গ্রুপে এই 5টাই দেখাচ্ছি বিকজ তোমাদের সিলেবাসে পরবর্তীকালে C1 to C5 এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে, তাই আমি এই 5টাকেই দেখিয়ে দিলাম। সো C1 is called methyl, C2 is called ethyl, C3 is called propyl, C4 is called butyl, C5 is called pentyl. Now we come to homologous series. Homologous series বলতে কি বোঝায়? Homologous series is a series of compounds that have same chemical properties, same functional group, but differing from the number due of CH2. Homologous series বলতে আমরা বুঝি একই ধরনের কম্পাউন্ড একই কাজ করে, কিন্তু তাদের মধ্যে তফাৎ হচ্ছে একটা করে CH2 গ্রুপ আইদার কম আছে বা বেশি আছে। একেই আমরা বলি হোমোলগাস সিরিজ। একটা এক্সাম্পল দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে। যেমন অ্যালকেনের ক্ষেত্রে যদি বলি, ভালো করে চার্টটা দেখো। কার্বন অ্যাটম যদি 1 হয় তাহলে অ্যাকর্ডিং টু দ্য অ্যালকিল গ্রুপ এটাকে মিথ বলা হবে এবং স্ট্রাকচারটা হবে CH4। এই ইউপ্যাক নেমটা আমরা নেক্সট আমাদের পার্টে ডিসকাস করব, আপাতত এটাকে নাম হিসাবে দেখে যাও। মিথেন এর নাম হবে, মলিকিউলার ফর্মুলা হবে CH4। যদি আমাদের কার্বন 2 হয়, 2 হয়, তাহলে এটাকে বলা হবে ইথেন, C2H6। Between CH4 and C2H6 the difference is only CH2, অর্থাৎ এরা হোমোলগাস সিরিজ। মিথেন, ইথেন, প্রোপেন এদের যদি পরপর তুমি দেখতে থাকো, আগের জনের সাথে পরের জনের তফাৎ হচ্ছে এদের একটা করে CH2 গ্রুপ বেশি আছে, আগের জনের কম আছে, পরের জনের বেশি আছে। তো এরা সকলের কেমিক্যাল প্রপার্টি অর্থাৎ গুণগত মান মোটামুটি এক, কাজও এরা কম বেশি একই রকম করে, কিন্তু এদের তফাৎ হচ্ছে একটা করে কার্বন, দুটো করে হাইড্রোজেন বেশি আছে। এদেরকে আমরা হোমোলগাস সিরিজ বলবো। হোমোলগাস সিরিজ ইজ নট অনলি ফর অ্যালকেন। হোমোলগাস সিরিজে শুধু অ্যালকেনে দেখা যায় এরকম কিছু নয়, যে কোনো ধরনের কম্পাউন্ডে দেখা যায়। অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, পরবর্তীকালে আমরা আরো কিছু আপগ্রেডেড কম্পাউন্ড শিখব, তাদের ক্ষেত্রেও হতে পারে। নেক্সট উই কাম টু আওয়ার ফাংশনাল গ্রুপ। ফাংশনাল গ্রুপ বলতে আমরা কি বুঝি?
ফাংশনাল গ্রুপ হচ্ছে কার্যকারীমূলক, মানে একটা কম্পাউন্ড কি কাজ করবে সেটা এই ফাংশনাল গ্রুপ দেখে বোঝা যায়। আমরা আশেপাশে যেগুলো কলকাল শুনে থাকি, অ্যালকোহল সকলে শুনেছি, অ্যালকোহল খাওয়া যায়, স্যানিটাইজারে অ্যালকোহল থাকে, বিভিন্ন ধরনের কম্পাউন্ডে অ্যালকোহল থাকে। তো অ্যালকোহল আমি কি দেখে চিনি এটা যে অ্যালকোহল, এর মধ্যে কি থাকলে আমি বুঝবো? তো যে কম্পাউন্ডের যে অংশটা দেখে আমরা বুঝবো এটা অ্যালকোহল, তাকে আমরা বলবো ফাংশনাল গ্রুপ। সেরকমই অ্যাসিড আছে, অ্যালডিহাইড আছে। আমরা খাই যে অ্যাসিড, লেবু, দই, কি থাকে কম্পাউন্ড, কি দেখে বুঝি যে এটা অ্যাসিড, সেটা হচ্ছে তার ফাংশনাল গ্রুপ। ক রকমের ফাংশনাল গ্রুপ হয়? জাস্ট লেটস সি। ফাংশনাল গ্রুপ বহু রকমের হয়। অ্যালকেন, প্রথম তিনটেতে দেখো, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের ক্ষেত্রে সেরকম কোনো ফাংশনাল গ্রুপ আমরা দেখতে পাচ্ছি না, বিকজ অল আর মেড উইথ কার্বন অ্যান্ড হাইড্রোজেন। এদের ক্ষেত্রে কার্বন এবং হাইড্রোজেন আছে, কোথাও সিঙ্গেল বন্ড, কোথাও ডবল বন্ড, কোথাও ট্রিপল বন্ড। নেক্সট চলে আসি আমরা 5 নম্বর, অ্যালকোহল। অ্যালকোহল আমরা কখন বুঝবো? ইফ ইট হ্যাভ আ হাইড্রক্সিল কম্পাউন্ড, দ্যাট ইজ OH, অ্যান্ড এদের নাম শেষ হয় and their name ends with all. আগে যেমন আমরা অ্যালকিনের ক্ষেত্রে শেষ হয় এন, ইন, আইন দিয়ে, অ্যালকোহল উইল এন্ডস উইথ অল। মিথানল, ইথানল, বিউটানল। সেম ইথার, ইথার উইল এন্ডস উইথ অক্সি, ইথক্সি, মিথক্সি, ইথক্সি ইথেন। ইথার কি দেখে বুঝবো? দেয়ার ওয়াজ আ মাস অক্সিজেন এবং বোথ সাইডে দুটো অ্যালকিল গ্রুপ থাকবে। সেই আর বলতে আমি বলেছিলাম অ্যালকিল গ্রুপ। এই অ্যালকিল গ্রুপ হতে পারে CH3, হতে পারে C2H5, মানে 1 কার্বন অ্যাটম 2, 3 এরম ভাবে হতে পারে, সেই বুঝে নাম হবে। অ্যালডিহাইড, the functional group is CHO and it will ends with al. Methanal, ethanal, butanal. Ketone that ends with CO. এখানে যে C ডবল বন্ড ও দেখছো অ্যালডিহাইড বা কিটোনের ক্ষেত্রে, এরা কিন্তু অ্যালকিনের সাথে কোনো সম্পর্ক নেই, বিকজ এদের ডবল বন্ডটা দুটো কার্বনের মাঝে নয়, কার্বনের সাথে অন্য একটা কম্পাউন্ড। সুতরাং এরা কিন্তু অ্যালকিন নয়, যদিও এদের ডবল বন্ড আছে। এরা অ্যালডিহাইড এবং কিটোন। যদি CHO হয় তাহলে অ্যালডিহাইড, যদি C ডবল বন্ড ও এর সাথে অন্য কোনো অ্যালকিল গ্রুপ থাকে তাহলে তাকে আমরা বলবো কিটোন। কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে COOH। যত আমরা অ্যাসিড খাই, সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, এই সবই হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড অ্যান্ড ইট অল আর এন্ডস উইথ COOH। এস্টার, এস্টার হচ্ছে C ডবল বন্ড ও R, H থাকলে অ্যাসিড, H এর বদলে কোনো অ্যালকিল গ্রুপ ঢুকে গেলে সেটা হবে এস্টার and that ends with OAT। সেম আমরা লিস্টে দেখতে পাচ্ছি অ্যামাইড, NH, অ্যামিন, NH2, অ্যামাইড, অ্যামিন, নাইট্রাইল, C ট্রিপল বন্ড N থাকলে তাকে নাইট্রাইল বলবো, এটসেট্রা এটসেট্রা। মেইনলি আমরা এখান থেকে কনসেন্ট্রেট করতে চলেছি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, যেটা আমরা আগেও পড়েছি। এছাড়া আমরা আপাতত মনে রাখতে চলেছি অ্যালকোহল, ইথার, অ্যালডিহাইড, কিটোন এবং অ্যাসিড, এস্টারটাও। এই ছটা আমাদের মনে রাখতেই হবে ফাংশনাল গ্রুপের ক্ষেত্রে। আমাদের ডিপ্লোমা সিলেবাস, ডিপ্লোমা যে ধরনের কোশ্চেন আসে পরীক্ষার সময় মেইনলি এই কম্পাউন্ডগুলোর ওপর বেস করেই আসে। এই কটা কম্পাউন্ডের ওপর যদি আমাদের ভালো নলেজ থাকে, আমরা অর্গানিক কেমিস্ট্রি ডিপ্লোমার যে কোনো অ্যান্সার করতে পারবো। নাও আমরা চলে আসি আইসোমারিজম, আমাদের পার্ট 1-এর লাস্ট অংশ। আইসোমারিজম বলতে আমরা কি বুঝি? Isomerism actually is a phenomena. It is a characteristics between two compounds which have same molecular formula but
their structural formula are different. অনেকটা যমজের মতন। টুইন্স, দোজ টুইন্স আর লুক লাইক সেম, যারা একই রকম দেখতে, বাট তাদের অ্যাজ এ পার্সন তারা আলাদা, তাদের কাজ করার ক্ষমতা, তাদের ক্যারেক্টারিস্টিক্স আলাদা। So these are called isomerism. The phenomenon is called isomerism. So in one word, isomerism is there are two compounds which have same molecular formula, but their structures are different. Sometimes they are completely different two compounds, but if we consider their molecular formula, that means the number of carbon, number of hydrogen, number of other compound, all are same, but in spite of all the same things they contain, their character is different. তো আইসোমারিজম হচ্ছে এমন দুটো কম্পাউন্ড যাদের মধ্যে নাম্বার অফ কার্বন হাইড্রোজেন সেম আছে, অর্থাৎ মলিকিউলার ফর্মুলাটা সেম আছে, বাট তারা ক্যারেক্টারিস্টিক্স কত দিক থেকে টোটালি আলাদা। একজন হয়তো কিটোন, একজন হয়তো অ্যালডিহাইড, এরকম। There are two types of isomerism we have seen, that is স্ট্রাকচারাল আইসোমারিজম অ্যান্ড স্টিরিও আইসোমারিজম। দু রকমের আইসোমারিজম হয়। স্ট্রাকচার, একটা হচ্ছে গঠনগত স্ট্রাকচারাল আইসোমারিজম, যাকে আইসোমারিজমকে বাংলায় বলে সমবায়বতা, তবে আমি বলবো সমবায়বতা শব্দটার চেয়েও আইসোমারিজম শব্দটা মনে রাখা বেশি দরকার, বিকজ কোশ্চেন আসবে আইসোমারিজম শব্দটার ওপরেই, সমবায়বতা কিন্তু কোশ্চেন হিসাবে দেবে না। এখনো অবধি বেঙ্গলি কোশ্চেন বোর্ড থেকে কিন্তু করে না। Structural isomerism, stereoisomerism. Let's see the table. Structural isomerism is divided into 6 parts: chain isomerism, positional isomerism, functional isomerism, metamerism, tautomerism, and ring chain compound. আমরা আজকে আমাদের এই ফার্স্ট পার্টে আইসোমারিজম সম্বন্ধে একটা জেনারেল ধারণা রাখলাম। আমাদের সেকেন্ড পার্টে আমরা আসব আমাদের আইসোমারিজমের ডিটেল অংশটা নিয়ে। টিল দেন, গুডবাই. In our next part, we will discuss about the detail of isomerism.